বিজয়া দশমীর পর থেকেই সবার বাড়িতে গিয়ে গিয়ে বিজয়া করার একটা প্রচলন তো ছিলই। আর সেই সময়তে এই গজাগুলো খেতে ভীষণই ভালো লাগতো। চলো খুব সহজেই দেখাচ্ছি কিচেন টেলসে আজকের রেসিপি, ছোট গজা বা জিবে গজা বা কুচু গজা। এখানে আমি 2 কাপ নিয়ে নিয়েছি ময়দা, সামান্য একটু লবণ, আর নিতে হবে কালো জিরে বেশ কিছুটা। এখানে ঘি গরম করে নিয়ে আমি মেশাচ্ছি। দেখো মোটামুটি মিডিয়াম চামচের আমি 4 চামচ দিলাম, মানে ওই ধরো টেবিল চামচের 2 টেবিল চামচ। এইবার একটা মুঠো তৈরি হয়ে গেলেই কিন্তু এটা ময়ান দেওয়া রেডি। এইবার অল্প অল্প করে জল মিশিয়ে এটাকে মেখে নিতে হবে। একবারে বেশি জল দিও না, তাহলে ডো নরম হয়ে যাবে। মোটামুটি একটা সেমি সফট, মানে খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্ত হবে না, তবে একটু শক্তের দিকেই হবে। এটাকে আধ ঘন্টা আমি মেখে রাখার পর ঢেকে রেখেছিলাম। তারপর আরেকবার একটু হাত দিয়ে মেখে নিলাম। এইবার দেখো আমি এটাকে এরমভাবে বেলে নিচ্ছি। এরকম 4 ভাঁজ করে নিতে হবে, আর তারপর সেটাকে 2 বার অন্তত রিপিট করতে হবে। 2 বার বা 3 বার করতে পারলে আরো ভালো, তাহলে ওই যে গজার যে ভাঁজগুলো হয় না সেগুলো হবে। আর ময়ানটা যদি এরকম ঘিটা একটু গরম করে তারপরে মেশাও, তাহলে কিন্তু ভীষণ মুচমুচে আর খাস্তা হয়। এটা কিন্তু যে কোনো রকম খাজা গজার জন্য এই টিপসটা কিন্তু যাবে, তাই এটা মনে রেখো অবশ্যই। আর এইভাবে এটাকে দেখো থিকনেসটা এরকম হবে। এবার ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে মাপার দরকার নেই, স্কেল দিয়ে একেবারে পারফেক্ট না করলেও চলবে, করলেও কোনো অসুবিধা নেই। এবার সাদা তেল দিয়েছি। তেলটা এমনভাবে গরম হবে যে ছোট্ট একটা দিয়ে দেখলাম, বুঝতে পারলে তো, ওই রকম হবে, মানে দেওয়ার পরে দেখবে একটু ভেসে উঠছে ওই রকম, মানে খুব বেশি গরম হবে না। আর দিতে দিতেই নাড়ানাড়ি করতে শুরু করবে না। যখন দেখবে একটু ভাজা হয়ে গেছে 1-2 মিনিট রেখে তারপরে এইভাবে ভাজবে, এটাকে নাড়তে থাকবে। আর হ্যাঁ, একদম কম আছে কিন্তু এটা ভাজবে। আর নামাবার সময় একটু বাড়িয়ে দেবে, তাহলে তেলটা কিন্তু ছেড়ে যাবে, এর মধ্যে সোক করে থাকবে না। এরকম একটা টিস্যু পেপারের ওপর আমি এটাকে এগুলো সব ভেজে তুলে নিচ্ছি। 2টো ব্যাচে আমি এটাকে ভেজে নিয়েছিলাম। সবকটা ভাজা রেডি হয়ে যাবে। এরকম গোল্ডেন কালার করে ভাজবে, ভীষণই মুচমুচে হয়। অনেকে কিন্তু শুধু এটা খায়, আর নিমকির রেসিপি কিন্তু এটাই। এইবার এটাকে মিষ্টি করার জন্য এটাকে 1/2 কাপ দিলাম চিনি, আর তার 1/2 কাপ দিলাম জল, আর একটা এলাচ। মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে, চিনিটাকে ভালো করে মেল্ট হতে দিতে হবে। এই রেসিপি ফলো করে গজা যদি বানিয়ে দেখো, তাহলে দেখবে প্রচন্ড মুচমুচে হয়, অসম্ভব ভালো খেতে হয়। দেখো ঝাঁক উঠে গেছে আর রসটা পুরো এক তারের হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে পারফেক্ট। এই সময়তে আমি গজাগুলো দিয়ে দেব, আর গজাটা দিয়ে কিন্তু ভালো করে থেকে নাড়তে থাকতে হবে, তবেই কিন্তু পাকটা ভালো করে হয়ে যাবে। আর ওই চিনির কোটিংগুলো প্রত্যেকটা গজার গায়ে দেখো ভীষণ ভালো করে লেগে যাচ্ছে। আর হ্যাঁ, এই যে চিনিটা আস্তে আস্তে ক্রিস্টালাইজ হয়ে যাবে, সেই সময়তে আঁচটা দেখো এখন আমি বন্ধ করে দিয়েছি। আঁচ বন্ধ করে দেওয়ার পরেও একটু নাড়তে থাকবে। ব্যাস, খুব সহজেই এটা কিন্তু তৈরি হয়ে গেল। প্রত্যেকটা গজার গায়ে কিন্তু চিনির কোটিং রেডি হয়ে গেছে। আর এটা অসম্ভব ভালো হয়, অসম্ভব ক্রিস্পি হয়। আওয়াজ শুনে আশা করি বুঝতেই পারছো কতটা ক্রিস্পি হয়েছে, কতটা ভালো হয়েছে। অবশ্যই একবার বানিয়ে দেখো। আর হ্যাঁ, আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে কেমন হয়েছে। এটা স্টোর করতে পারো এয়ারটাইট কন্টেনারে, এরকম একটা স্টিলের ডাব্বার মধ্যে। রেখে জন্য ভালো তো থাকবে, কিন্তু তার আগেই কিন্তু এটা শেষ হয়ে যাবে, এতটাই ভালো হয় খেতে। কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনে বুঝতে পারছো। আর হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটিকে লাইক করে দিও। ভালো থেকো।